উপদেষ্টা পরিষদের নিয়মিত উইকলি মিটিং হয়েছে। মিটিংয়ে প্রিজাইড ওভার করেছেন চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস। আজকে অনেকগুলো বিষয় ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য যেটা এজেন্ডা ছিল সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যাক্টের সংশোধন অধ্যাদেশ 2025-এ বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যাক্টের সংশোধন অধ্যাদেশের 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। আর আজকে সামনে 1 ফেব্রুয়ারি থেকে রিভাইজ বাজেট কার্যকর হবে। তো রিভাইজ বাজেটের বিষয়ে আজকে ক্যাবিনেটে অবহিতকরণ করা হয়েছে। তো আমি প্রথমে, এছাড়া দুইটা বিষয় ছিল, COP30-তে আমাদের মৎস্য প্রাণী সম্পদ অ্যাডভাইজার গিয়েছিলেন, তিনি আজকে ক্যাবিনেটকে অবহিত করেন সেইখানে COP30-র বিভিন্ন অ্যাসপেক্ট সম্পর্কে। এবং কিছুদিন আগে সৌদি আরবের লিডস ডেভেলপমেন্ট কান্ট্রিগুলোর মধ্যে একটি মিটিং হয়েছে, সেখানে বাংলাদেশ রিপ্রেজেন্ট করেছে, সেই বিষয়েও আজকে ক্যাবিনেটকে অবহিত করা হয়। আরও একটা দুইটা বিষয়ে আলাপ হয়েছে, কিন্তু এই বিষয়গুলো এখনও চূড়ান্ত কোনো পর্যায়ে আসেনি, সেই জন্য আমরা এই বিষয়ে বলছি না। প্রথম কথা হচ্ছে, আমি সংশোধিত বাজেটের বিষয়ে বলি। সেটা হচ্ছে যে নতুন সংশোধিত বাজেটে ধরা হয়েছে যে মূল্যস্ফীতি, আমরা আশা করছি যে এটা এখন যেহেতু শীতকালীন সবজি উঠে গেছে, এটা আরও কমবে। আপনারা জানেন গত বছর শেষের দিকে মূল্যস্ফীতি 14%, খাদ্য মূল্যস্ফীতি বিশেষ করে 14% পর্যন্ত উঠেছিল। এখন খাদ্য মূল্যস্ফীতি এটা কমে 7%-এর কাছাকাছি এসছে, এবং চলতি অর্থ বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি 7-এ নেমে আসবে এবং জিডিপি প্রবৃদ্ধির হার 5% হবে মর্মে আশা করা যাচ্ছে, এটা আজকে জানানো হয়েছে। চলতি অর্থ বছরে রাজস্ব আহরণের গতি বৃদ্ধি পেয়েছে। জুলাই অক্টোবর সময়ে গত 2024-25 অর্থ বছরের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল 24.1%। চলতি অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে একই সময়ের জন্য দাঁড়িয়েছে 26.4%। এই পরিপ্রেক্ষিতে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা থেকে 24,000 কোটি টাকা বৃদ্ধি করে চলতি অর্থ বছরের জন্য মোট রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা 5,88,000 কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আহরিত হবে 5,03,000 কোটি টাকা, কর বহির্ভূত রাজস্ব আহরিত হবে 65,000 কোটি টাকা, এবং জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত সূত্র থেকে আহরিত হবে 20,000 কোটি টাকা। সরকারি ব্যয়, মোট সরকারি ব্যয় 7 লক্ষ, মানে বাজেটে যেটা করা হয়েছিল যে 7,90,000 কোটি টাকা থেকে সেটা 2,000 কোটি টাকা হ্রাস পেয়ে রিভাইজ বাজেটটা হবে হচ্ছে 7,88,000 কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি মানে এডিপির আকার 2 লক্ষ কোটি টাকার প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 3.3%। আমি আবার বলছি, এডিপির আকার 2 লক্ষ কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 3.3%। মূল বাজেট যা ছিল 2,30,000 কোটি টাকা, যেটা জিডিপির আগে 3.7% ছিল। বার্ষিক উন্নয়ন ব্যয় বাজেটের তুলনায় 30,000 কোটি টাকা হ্রাস পেয়েছে। সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বৈদেশিক স্থানীয় মুদ্রায় অর্থায়ন দাঁড়াবে যথাক্রমে 72,000 কোটি টাকা এবং 1,28,000 কোটি টাকা। পরিচালন সহ অন্যান্য ব্যয় 5,88,000 কোটি টাকা। আবার বলছি, মোট সংশোধিত বাজেটে ঘাটতির পরিমাণ মানে বাজেট ডিফিসিট হচ্ছে 2 লক্ষ কোটি টাকা, যা জিডিপির 3.3%। এর মধ্যে বৈদেশিক উৎস থেকে সংগৃহীত হবে 63,000 কোটি টাকা এবং আভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত হবে 1,37,000 কোটি টাকা। এটা ছিল বাজেটে। এখানে আমি আবার বাজেটের বিষয়ে চিফ অ্যাডভাইজার একটু নির্দেশনা দিয়েছেন, সেটা হচ্ছে যে বাজেট যাতে
আমাদের সেলফ রিলায়েন্স, আমরা যাতে আরও বেশি সেলফ রিলায়েন্ট কান্ট্রি হই। আপনি জানেন আমরা অনেক অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ নিয়ে আমরা অনেক প্রজেক্ট করি, সেগুলো থেকে আস্তে সরে এসে কত বেশি নিজস্ব অর্থায়নে কত বেশি প্রজেক্ট নেওয়া যায় সেই বিষয়ে চিফ অ্যাডভাইজার এমফাসিস দিয়েছেন। তিনি বলেছেন যে এডুকেশন, বিশেষ করে কোয়ালিটি অফ এডুকেশনের উনি খুব বলেছেন যে এটা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। কোয়ালিটি এডুকেশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আগের অনেক বছরগুলোতে আমাদের ফোকাসটা ছিল যে আমরা কিভাবে এডুকেশন এস্টাবলিশমেন্ট বাড়াবো, বিভিন্ন ধরনের স্কুল কলেজ বা এমপিও ভুক্তিকরণ এগুলো নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু আসলে আমাদের এডুকেশনের কোয়ালিটিটা আসলে র্যাপিডলি ডিক্লাইন করেছে আগের, বিশেষ করে পতিত স্বৈরাচারের সময়। তো এইখানে চিফ অ্যাডভাইজার এমফাসিস দিয়েছেন যে এডুকেশনের মানে এটা খুব বড় রকমের এমফাসিস। আরেকটা হচ্ছে যে রুরাল ডেভেলপমেন্ট। আপনি জানেন বাংলাদেশের ফার্মাররা এবছর রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন করছে। তাদেরকে যাতে ফোকাস করে তারা যাতে এই বাজেটের বেনিফিটটা পান বা তাদের জীবনযাত্রাকে যাতে আরও বেটার করা যায়, রুরাল ডেভেলপমেন্টকেও যত ফোকাস দেওয়া যায় সেই বিষয়ে উনি বলেছেন। উনি বলেছেন ইয়ুথের উপর ফোকাস দিতে। উনি বলেছেন বাংলাদেশ একটা তারুণ্যের খনি, আমাদের এই ইয়ুথদেরকে যেভাবেই হোক এর প্রতি ফোকাস দিতে হবে এবং তাদের জন্য সব কিছু আমাদের বাজেটের মূল ফোকাসগুলোর এইটা একটা যেন থাকে। উনি ওমেন এম্পাওয়ারমেন্ট এবং ওমেনদের উপরে, নারীদের উপরে বাজেটের আরও ফোকাস বাড়াতে বলেছেন এবং তাদের সার্বিক উন্নতি আসলে দেশের উন্নতির সাথে সরাসরি জড়িত এবং এটা খুব উনি ভালোভাবে এটাকে স্ট্রেস করেছেন। আরেকটা হচ্ছে যে লোকাল প্রোডাকশন। আপনি জানেন বাংলাদেশের লোকাল প্রোডাকশন অনেক কিছুই আমরা করি, আবার অনেক কিছুই আমরা করি না। আমরা যাতে সব কিছুতেই স্বয়ংসম্পূর্ণ, ইভেন ইন্ডাস্ট্রিয়াল গুডসেও, সেই বিষয়ে উনি লোকাল প্রোডাকশনের উপরে এমফাসিস দিয়েছেন। উনি হেলথের উপরেই এমফাসিস দিয়েছেন। এই ছিল বাজেট বিষয়ে। আর আজকে টেলিকমিউনিকেশন, আজকে একটা বাংলাদেশ টেলিকমিউনিকেশন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। এটাকে আসলে আগে যে লটা ছিল সেটাকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে এবং এটার ফলে ইনশিওর করা হয়েছে যে যাতে বাংলাদেশের ভবিষ্যতে কোনো সময় যাতে ইন্টারনেট 1 মিনিটের জন্য বন্ধ না হয়, এই বিষয়টা এখানে খুব জোর দেওয়া হয়েছে। আর যুগোপযোগী করা হয়েছে নিয়ন্ত্রণ কাঠামো শক্তিশালীকরণের মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মানে বিটিআরসির ক্ষমতা, কার্যকারিতা ও জবাবদিহিতা সুসংহত করা হয়েছে। গ্রাহকের তথ্যের গোপনীয়তা ও সেবার মান নিশ্চিত করা হয়েছে। প্রতারণা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হয়েছে। আপনি জানেন টেলিকমিউনিকেশন বা ইন্টারনেটের মাধ্যমে অনেকে এই জালিয়াতি অসম্ভব রকমের বেড়ে গেছে, সেটাকে আসলে অ্যাড্রেস করাটা এটা এখন খুবই জরুরি। তো এই লটা আমরা আশা করছি যে এটা হেল্প করবে। জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় আইনগত সুস্পষ্ট ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে। আইনগত ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে। জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় আইনগত ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে। বিনিয়োগ বান্ধব ও প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করা হয়েছে এই লয়ের মাধ্যমে। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন সহ আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বিধান রাখা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের আগে এমন কিছু মেজার নেওয়া হতো, বিটিআরসি নিত, সেটা আসলে ইন্টারন্যাশনালি যেটা মানদণ্ড, যেটা বেঞ্চমার্ক, সেটাকে ফলো করতো না। এবার এনশিওর করা হচ্ছে যে যাতে সেই বেঞ্চমার্কটা আমরা ফলো করি। সার্বিকভাবে একটি নিরাপদ, আধুনিক ও জনমাধ্যম টেলিকমিউনিকেশন ব্যবস্থা প্রতিষ্ঠাই এই সংশোধনের মূল লক্ষ্য। এটা খুবই বড় ল, অনেকগুলো চেঞ্জ হয়েছে, মানে ম্যাসিভ ওভারহোলিং করা হচ্ছে। আপনারা এটা আরও ডিটেলস জানতে পারবেন আমাদের আইসিটি মন্ত্রণালয় থেকে। তাদের সাথে কথা বলে আমরা একটা পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ের আমাদের যিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছেন তার সাথে কথা বলতে পারেন, উনি আরও আপনাদেরকে হাইলাইট করবেন।
এই অধ্যাদেশে বিটিআরসির ক্ষমতা, কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের নতুন বিধান সংযোজন করা হয়েছে। প্রতিষ্ঠানের মানে বিটিআরসির সার্বিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে স্বচ্ছতা, আমি কোট আনকোট কোট স্বচ্ছতা ও জবাবদিহিতা কমিটি আনকোট, এই শীর্ষক একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া সেবার মান উন্নয়নে গ্রাহকের তথ্যের গোপনীয়তা রক্ষা, আপনি জানেন পার্সোনাল ডেটা সিকিউরিটি ইজ এ বিগ ইস্যু অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেটাকে আপনার নিশ্চিত করা হয়েছে। জাতীয় নিরাপত্তা, আপনার অনেকে এখন আপনার ন্যাশনাল সিকিউরিটির ইস্যু নো লঙ্গার মানে ফিজিক্যাল সিকিউরিটি না, আপনার টেলিকমেও আপনার ন্যাশনাল সিকিউরিটি ইনশোর করাটা খুবই জরুরি। আপনি যদি আপনার টেলিকমিউনিকেশনে বা আইসিটিতে যদি আপনার ন্যাশনাল সিকিউরিটি জিওপটাইজ হয়ে যায়, তাহলে সত্যিকার অর্থে পুরো আপনার সমস্ত ডেটা সব দেখা যাবে যে অন্যান্য আপনার যারা আপনাকে বন্ধু মনে করেন না তারা এটাকে ম্যানিপুলেট করতে পারবে। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, ডিজিটাল অবকাঠামো সুরক্ষা, প্রতারণা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে সুনির্দিষ্ট বিধান ও সংযোজন করা হয়েছে। অধ্যাদেশে সিআইএস সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট নামে একটি কারিগরি প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব করা হয়েছে, যা জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংক্রান্ত আইনসমূহের মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে। অধ্যাদেশে ল মিনিস্টারকে প্রধান করে একটি কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে, যা রাষ্ট্রের নিরাপত্তা বা জনশৃঙ্খলা স্বার্থে আইনানুগ ইন্টারসেপশন সংক্রান্ত অনুমোদন প্রদান এবং সংশ্লিষ্ট কার্যাবলী সম্পাদন করবে। এই ছিল হলো এই লটার কি কি ফিচার। আরও ক্যাবিনেটে আরও কিছু আলাপ হয়েছে। আপনি জানেন গতকাল আমাদের এডুকেশন অ্যাডভাইজার দীপু চন্দ্র দাসের বাড়িতে গিয়েছিলেন। দীপু চন্দ্র দাস কয়েকদিন আগে তাকে কি ভয়ঙ্করভাবে তাকে হত্যা করা হয়েছে তার বাসায়। উনি জানিয়েছেন যে আমরা পুরো ক্যাবিনেট পুরো সরকার এখন পুরো সরকার দীপু চন্দ্র দাসের ফ্যামিলির সাথে আছে, তার জন্য যা যা করার দরকার তাদের প্রয়োজন অনুযায়ী করা হবে। এবং আজকে ল মিনিস্টার জানিয়েছেন যে এই কেসটা যখনই এটার ইনভেস্টিগেশন হবে তারপরে এই কেসটা দ্রুত বিচার আইনে এই কেসটা ট্রায়ালটা হবে। এই ছিল আজকের ক্যাবিনেটের